ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি। বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশি ভেবে অত্যাচার, উড়িষ্যায় বেধড়ক মারধরে মৃত্যু মুর্শিদাবাদের পরিযায়ী জুয়েল রানার। চরম বিবাদ, বড়দিনের সকালে কোচবিহারে প্রতিবেশীর হাতে খুন 2। অটল শ্রদ্ধায় যোগী, লোকভবনে ভারত বাজপেয়ীর মূর্তিতে মাল্যদান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। মাথার দাম 1,10,00,000। উড়িষ্যায় এনকাউন্টারে নিহত মা ও শীর্ষনেতা গণেশ, আহত 3 সঙ্গীও। বাস ও ট্রাকের সংঘর্ষে দাও দাও আগুন, কর্ণাটকে ঝলসে মৃত অন্তত 10, শোক প্রকাশ মোদির। বড়দিনে রক্তাক্ত নাইজেরিয়া, নামাজ চলাকালীন মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত 7। রক্তের ঋণ শোধ করতে হলে আসুন, নিরাপদ বাংলাদেশ গড়ার বার্তা তারেক রহমানের। পাত্রপাত্রীর বয়স 18 হওয়ার আগেই 7 পাকের আয়োজন, বসিরহাটে বিয়ে রুখল বিএসএফ। মুখে জয় শ্রীরাম স্লোগান, বড়দিনের সেলিব্রেশন রুখে অসমের স্কুলে ভাঙচুর চালালো বজরং দল। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। বাংলাদেশি সন্দেহে বাংলায় পরিযায়ী শ্রমিকদের মারধরের অভিযোগ উঠল উড়িষ্যায়। এই ঘটনায় মুর্শিদাবাদের এক যুবকের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। বুধবার রাতে উড়িষ্যায় সম্বলপুর জেলায় এই ঘটনা ঘটে। মৃত পরিযায়ী শ্রমিকের নাম জুয়েল রানা, বয়স 20। তিনি মুর্শিদাবাদের সুতি 1 নম্বর ব্লকের বাসিন্দা। আহত 2 যুবকের নাম আরিক শেখ ও পলাশ শেখ। তারাও মুর্শিদাবাদের বাসিন্দা এবং বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। জানা গিয়েছে, চলতি মাসে 20 তারিখে কাজের খোঁজে কয়েকজন যুবকের সঙ্গে সম্বলপুরে যান জুয়েল। তারা দিনমজুরের কাজ করতেন। বুধবার রাত 8:30 নাগাদ জুয়েল একটি চায়ের দোকানে যান। সেখানে আগে থেকেই আরিক ও পলাশ ছিলেন। 3 জন বাংলায় কথা বলছিলেন। অভিযোগ, সেই সময় 5 জনের একটি দল সেখানে আসে এবং তাদের বাংলাদেশি বলে সন্দেহ করে মারধর শুরু করে। পরিচয়পত্র দেখানোর কথা হলে শ্রমিকরা বৈধ কাগজ দেখান, তবুও মারধর করা বন্ধ হয়নি বলে অভিযোগ। কোনোভাবে পালিয়ে যান আরিক ও পলাশ, কিন্তু জুয়েল পালাতে পারেননি। তাকে ধরে বেধড়ক মারধর করা হয়। একসময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে ফেলে রেখেই পালিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জুয়েলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার পরিবারের লোকজনকে মুর্শিদাবাদে খবর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে, যদিও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। এলাকায় উত্তেজনা রয়েছে। এই ঘটনায় রাজ্যমন্ত্রী আখরুজ্জামান বলেন, বিজেপি শাসিত রাজ্য বাঙালি মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে। তিনি অভিযোগ করেন, বিজেপি বাংলা ও মুসলিম বিরোধী। আহত শ্রমিকদের ফিরিয়ে এনে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও দাবি জানান। তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠকে মন্ত্রী শশী পাঁজা বলেন, মৃত যুবকের পরিবারের পাশে সরকার রয়েছে এবং সব রকম সাহায্য করা হবে। একই সঙ্গে তিনি ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেন। অন্যদিকে বিজেপি নেতা সজল ঘোষ পাল্টা প্রশ্ন তুলে বলেন, কেন ওই যুবককে কাজের জন্য উড়িষ্যায় যেতে হয়েছিল, তার জবাব তৃণমূলকেই দিতে হবে। বড়দিনের ভয়াবহ রক্তপাতের সাক্ষী থাকল নাইজেরিয়া। নামাজ চলাকালীন একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 35 জন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটি আত্মঘাতী বোমা হামলা হতে পারে। ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায় উত্তর নাইজেরিয়ার মাইদুরগুড়ি শহরে। ওই সময় মসজিদে নামাজ চলছিল এবং ভেতরে প্রচুর মানুষের উপস্থিতি ছিলেন। সন্ধ্যা 6টা নাগাদ হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় আতঙ্কে কেঁপে ওঠে। বিস্ফোরণের পর মসজিদে আগুন ধরে যায় এবং চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রাণ বাঁচাতে মানুষ ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। উল্লেখযোগ্যভাবে নাইজেরিয়ায় এই ধরনের হামলার ঘটনা নতুন নয়। চলতি বছরের মধ্যে নাইজেরিয়ার বেনু রাজ্য ভয়ঙ্কর সাম্প্রদায়িক হিংসার বহু মানুষ প্রাণ হারান। ওই অঞ্চলের মুসলিম ও খ্রিস্টান অধ্যুষিত এলাকায় বিভাজনের কারণেই প্রায় উত্তেজনা ছড়ায়। এছাড়াও জঙ্গি সংগঠন বোকো হারামের হামলাও দীর্ঘদিন ধরে নাইজেরিয়ায় বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে নাইজেরিয়ায় ধর্মী হিংসা ও জঙ্গি কার্যকলাপ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশের পক্ষ থেকে সন্ত্রাসবাদ দমনের কড়া পদক্ষেপের কথা বলা হয়েছে। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।